যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষিত এ সিদ্ধান্তে 10% থেকে শুরু করে সর্বোচ্চ 41% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে 69টি দেশ থেকে আমদানি করা পণ্যে। তবে এর মধ্যে সবথেকে আলোচনায় রয়েছে অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের ওপর আরোপিত শুল্ক। কারণ পাকিস্তানের ওপর মাত্র 19% শুল্ক নির্ধারণ করলেও ভারতের ওপর এই হার 25% নির্ধারণ করেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে আলোচনা হচ্ছে কেন পাকিস্তানকে বন্ধুত্বের ছায়ায় রেখে ভারতকে দূরে ঠেলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর পাকিস্তান ইস্যুতে ইউ-টার্ন করেছেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক দিনকে দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে, অন্যদিকে দিল্লিকে খোঁচা দেওয়ার কোনো সুযোগই যেন ছাড়তে চাইছেন না ট্রাম্প। গত 30 জুলাই ভারতের ওপর 25% হারে পাল্টা শুল্ক এবং তার ওপর কথিত রাশিয়া পেনাল্টি হুকুম জারির কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি ঘোষণা করেন, পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ভারতকে খোঁচা মেরে লেখেন, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। মূলত গত কয়েক বছরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মস্কোর সঙ্গে নিরবচ্ছিন্নভাবে তেলসহ বিভিন্ন খাতে বাণিজ্য করে গেছে নয়াদিল্লি, যা মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা। অন্যদিকে নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ঘোষণায় তারা বিস্মিত ও হতাশ হয়েছেন। তবে ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধে এখনই কোনো প্রতিক্রিয়া ভারত দেখাবে না। অবশ্য প্রয়োজন হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও গাড়ির ওপর অতিরিক্ত শুল্কের জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।